আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা ভিডিও। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেব, যদি কারো হঠাৎ করে চুলের ভিতরে জট লেগে যায়, ওগুলোকে কিভাবে আপনারা সারাবেন এবং শেষ করে দিবেন সেই বিষয়টা। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা। সম্মানিত ভাই, খেয়াল করে শুনুন। আমি আগেও একটা ভিডিও ছাড়ছি, এই ভিডিওর আগেও চুলের জট সম্পর্কে ভিডিও ছাড়ছি। ওই জায়গায় কিছু দোয়া কালাম বলছিলাম যে এইগুলো পরে যদি কাটেন ভালো, কিন্তু আপনার এমন একটা পেজ ঘুষ লাগাই বলছেন যে দোয়া কালাম যদি না পড়ে তাহলে মানে রুগী মারা যাবে, অথবা যে কাটবে সেও মারা যাবে। এই জন্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। না, কোনো দোয়া কালাম লাগবে না চুলের জট কাটার জন্য। চুলের জট কাটার জন্য কোনো দোয়া কালাম লাগবে না। যদি বেশিরভাগ চুলগুলো জট হয়ে থাকে মেয়েদের, বিবাহ সারা মেয়েদের এই চুলের জটগুলো বেশি হয়, এবং বিবাহ মেয়েদেরও হয়ে থাকে, মেয়েদের বেশি হয়, ছেলেদের কম হয়। এখন বলবেন যে হুজুর, আমি তো দেখি যে ছেলেদের অনেক পুরুষদের জট লয়ে ঘুরতেছে, কী করা যায়? আরে ভাই, ওগুলো হচ্ছে যে অনেক দিনে জট বাঁধছে, ওটা হচ্ছে অনেক দিন সময়ে আস্তে 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 জট বাঁধছে। আরেকটা হচ্ছে যে রাত্রে শুইছে ভালো, সকালে উঠে দেখে জট, অথবা দিনে দেখছে ভালো, বিকালে সকালে দেখছে ভালো, রাত্রে দেখে জট, এরকম হয়ে গেছে। যাদের এরকম হয়ে গেছে তারা আতঙ্কিত হয়ে যাবে, যেগুলো নাকি জিনে করছে, না জাদুর মাধ্যমে করছে, না মাজারে করছে। এখন এগুলো কাটলে কিভাবে কাটবো, কাটলে কি কোনো রুগীর ক্ষতি হয়, না যে কাটবে তার ক্ষতি হয়? এটা কি একটা পেরেশানির মধ্যে আপনারা পড়ে গেছেন যে কি করা যায়। আমি বলবো যে যদি কারো চুলের মায়া হয়, যদি কারো চুলের মায়া হয় যে আমার এই চুলগুলি এখন কেটে ফেলবো, তাহলে আপনারা আপনাদের আশেপাশে যেই পার্লারগুলো আছে, পার্লার মেয়েদের সাজার বোঝার পার্লারগুলো আছে, ওই পার্লারে গেলে এরকম কিছু মেয়েরা আছে যারা আস্তে আস্তে তার কাটা আছে না, তার কাটা প্যারাক তার কাটা, ওর মাধ্যমে আস্তে 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 একটা একটা করে খুলে দেয়। ওদের কিছু হিট আছে, কিছু আধুনিক সিস্টেম আছে, হিট দিয়ে চুলগুলোকে আস্তে আস্তে মুলাম করে খুলে দিতে পারে। অনেক সময় লাগে এবং টাকা নেয়, বড় অঙ্কের একটা টাকা নেয়। যদি বলেন যে না, ওভাবে আমি করার দরকার নেই, আমি কাটা ফেললে কোনো সমস্যা নেই, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন আর কাটবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি আস্থা রেখে কাটবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন আর কাটবেন। কাটার পরে যদি দেখেন যে রুগীরটা এমনি কোনো সমস্যা নেই, খেয়াল করেন, এমনি কোনো সমস্যা নেই, এমনি কোনো সমস্যা নেই, এমনি কোনো সমস্যা নেই, তারপরে কোনো মানুষের ভয়ে কিন্তু সমস্যা হয়, ভয়ে সমস্যা। কথা আমি একটা কাজে বসে পিছন দিয়ে একটা চিকা অথবা একটা ইঁদুর দৌড় মারছে, আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেছি, ওই ভয়ের থেকে আমার একটা সমস্যা হচ্ছে। ওটা কিন্তু আসলে কোনো বাস্তবে তো ভয়ই না। ওইরকম ভয়ে চুল কাটার পর অনেক রোগীর সমস্যা হয়, মাথার ব্যথা, শরীর ব্যথা হয়, এরকম হয়। তাহলে সূরা বাকারাটা কোনো ইমাম সাহেবকে দিয়ে অথবা কোনো কাউকে দিয়ে অথবা নিজে পারলে আরও বেশি ভালো পরে পানিতে ফুঁক দিয়ে ওই পানিটাতে গোসল করে দেবেন 2-3 বার, ইনশাআল্লাহ শরীরের ব্যথা ম্যাথা সব যাবে, সব যাবে, সব যাবে। আপনারা কোনো ভয় পাবেন না যে এটাকে জিনে করছে, জাদুতে করছে, কি জানি হয়ে যায়, কি জানি উপরে ফেলে, এরকম কোনো রকমের ভয় না করে আল্লাহর প্রতি আস্থা রেখে আপনারা এই জট কেটে ফেলবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আরেকটা আমি বুদ্ধি দিলাম যে পার্লারে এগুলো সারাই দেয়, আস্তে 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 সারাই দেয়। আমি অনেকের পাঠাইছি, তাদেরকে সারাই দিয়েছে, কোনো সমস্যা হয়নি। যদি কারো হয় যে না আমার সারানি মারানির প্রয়োজনে কাটে ফেলবো, কোনো সমস্যা নেই। আর ওই যে এটা হচ্ছে তাৎক্ষণিক জট, হঠাৎ সকালে ভালো ছিল, দুপুরে জট, অথবা রাত্রে ভালো শুয়েছে, সকালে জট হয়ে গেছে, এটুকু কাটে ফেলবেন। আর যা ধীরে 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 জট হয়েছে, অনেক দিন হয়ে গেছে, লম্বা লম্বা জট, লম্বা লম্বা নখ, এদেরকে তো ভাই বিসমিল্লাহ বলবেন আর কাটবেন, চিন্তাও করবেন না, কোনো মাথার ব্যথা চিন্তাই করবেন না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর প্রতি আস্থা রাখেন, আপনি জট কাটেন, ইনশাআল্লাহ সমস্ত হেফাজতের মালিক আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কাউকে ভয় পাবেন না, কারো প্রতি কোনো রকমের আতঙ্কও থাকবেন না। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।